যে কচুটা উঠালাম, মান কচু, এই যে মান কচু, এটা আজকে রান্না হবে মুরগির মাংস দিয়ে। রান্না করলে পরে দেখাবো। এই যে কচু সিদ্ধ দিয়েছি, পানি ছাঁকতে হবে, তারপর রান্না করতে হবে। এই যে মাংস, দেশি মুরগি, এই যে কচু সিদ্ধ করে রেখেছি, এখন এই মাংস দিয়ে রান্না করব। মশলা দিয়েছি, সব বাটা মরিচ সব কিছু দিয়েছি, শুধু মরিচটা সবার শেষে দেবো মরিচ। ওই যে আমার মা মরিচ খেতে পারে না, মরিচটা সবার শেষে দেবো। মার মুরগির মাংসটা উঠায় তারপরে মরিচ দেবো। ঝোলের পানি দিলাম, এখানে আমি মরিচ দিই, পরে মরিচ দেব মার তরকারি উঠানোর পরে। কচু দিয়ে দিলাম, মান কচু, এই যে মান কচু, শুধু মরিচটা দেয়নি, মরিচটা পরে দেব মরিচটা মার তরকারি উঠানোর পরে দেব। এইটা হচ্ছে আমার তরকারি, এটা মরিচ দিয়েছি আর মারটা উঠায় রাখেছি, সেটাও দেখাবো। এই যে কচু দিয়ে মুরগির মাংস রান্না করলাম। এটা মার তরকারি, এই যে ঝাল দিনি, সাদা, এটা রান্না করে মরিচ দেওয়ার আগে উঠে রাখছি। এই যে এটা হচ্ছে মা খাবে, আর এটা হচ্ছে আমি আর আমার কাজের মেয়েটা আমরা খাবো। এই যে আমারটা অনেক মরিচ দিয়েছি। এই যে এটা হলো দেশি মুরগি, খেতে খুব মজা হবে। দেশি মুরগি দিয়ে কচু, মান কচু, এটা দিয়ে রান্না করলাম। এটা আজকে আমি নিজে হাতে রান্না করেছি, কারণ আমি সবসময় রান্না করি না। গ্রামে এসে কাজের মহিলাটা রান্না করে, মাঝে মাঝে আমি করি। তো এটা হচ্ছে মার তরকারি, যে মরিচ ছাড়া। অসুস্থ মাদের জন্য এরকম করে রান্না করতে হবে। আর আমাদের মতো সুস্থ মানুষদের জন্য অনেক মরিচ দিয়ে খেতে হবে, এরকম। তো কেমন হয়েছে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।